আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিকতায় ন্যারেশন নিয়ে আলোচনা করব, যেটার দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হলো পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তে 99% স্টুডেন্ট ভুল করে। আরেকটা হলো টেন্সগত পরিবর্তন। আজকে আমরা পার্সন পরিবর্তনটা এবং টেন্সগত পরিবর্তনটা খুব ভালোভাবে শিখব। তাহলে ন্যারেশনে আশা করি ভুল হবে না, কেননা এখন 6 থেকে 10 পর্যন্ত ন্যারেশন আছে। তাই অবশ্যই আপনাকে ন্যারেশনে ভালো করার জন্য এগুলা খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে ন্যারেশনে ভালো করা যাবে। তাহলে আসুন আলোচনা করা যাক। এছাড়াও আমাদের বিসিএস সহ অন্যান্য জব পরীক্ষার ন্যারেশন এর মতো বা ন্যারেশন আসে, তাই এই জন্য আমাকে ওভারঅল সব কিছুর জন্য ন্যারেশন জানতেই হবে। আজকে আমরা যে বিষয়গুলো এখানে দেখাবো, যে দুটা বাক্য তারপর পার্সন চেঞ্জ কিভাবে হয়েছে এটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল একটা বাক্য লিখলাম, হি সেড টু মি, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। হি সেড টু মি, তাহলে এই অংশটুকুর নাম হলো রিপোর্টিং ভার্ব। আর বি, আর দিয়ে রিপোর্টিং, আর বি দিয়ে ভার্ব, কারণ এখানে একটা ভার্ব আছে, এই জন্য এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তারপর এটা হলো ইনভার্টেড কমা, ওকে, এইটুকু ইনভার্টেড কমা। তারপরে এই ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু হলো রিপোর্টেড স্পিচ, মানে এটা বক্তব্য। হি সেড টু মি, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। এখানে এটা পরিবর্তন করলে, ইনডাইরেক্ট করলে কি হবে? হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি, এই ইনভার্টেড কমাটা উঠে গিয়ে এখানে দ্যাট বসবে। তারপরে আসে আমরা পার্সন পরিবর্তন, এখানে আছে ফার্স্ট পার্সন, রিপোর্টিং ভার্ব শেষ, তারপর রিপোর্টেড স্পিচের কাজ। রিপোর্টেড স্পিচে প্রথমে আছে ফার্স্ট পার্সন আই, আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন যদি হয়, আমি এখানে লিখে দিয়েছি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সমান সমান রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, তাহলে আই সমান সমান হয়ে যাবে হি, সাবজেক্ট এখানে হি আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। তারপরে যেহেতু এইটা টেন্স, এটা আমাকে দেখতে হবে কোন টেন্সে আছে এই বাক্যটা। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আই হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের বি থ্রি, তারপরে অবজেক্ট। এই সমস্ত বাক্যগুলোকে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট করে থাকি। আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে এইভাবে, যদি এটা প্রেজেন্ট ইনফিনিট হয় পাস্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট এর গঠন প্রণয় হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি। তাহলে আমরা এভাবে করবো, হি টোল্ড মি দ্যাট, তাহলে আই সমান সমান হি, তারপরে হ্যাভ এর পরিবর্তে হয়ে যাবে হ্যাড, হি হ্যাড, তারপরে ভার্বের বি থ্রি হবে ডান, ডান, হি হ্যাড ডান। এখানে আছে মাই ওয়ার্ক, মাইটা কোন পার্সন? মাইটা কিন্তু ফার্স্ট পার্সন, কারণ মাইটা ফার্স্ট পার্সন এর একটা ফর্ম, এটা হলো অবজেক্টিভ ফর্ম বলা যায়, অথবা আমরা পসেসিভ ফর্ম বলতে পারি, এটাকে পসেসিভ ফর্ম বলি। তাহলে এই পসেসিভ ফর্মটার পরিবর্তন, ঠিক পসেসিভ ফর্মটার পরিবর্তন পসেসিভ রূপই হবে, তাহলে এইটা পরিবর্তন হবে আমার এই সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে আছে আমার, তাহলে এখানে হি, এখানে কি হি বসানো যায় না, যেহেতু এখানে রওলা একটা, এইটা টেকটিকটা মনে রাখার জন্য, যেহেতু রওলা, তাহলে আমার এটা হয়ে যাবে তার। তাহলে হি না বসে এখানে, যেহেতু পসেসিভ, তাহলে হি এর পসেসিভ হিজ, এটাই কারেক্ট, তাহলে এটাই বসাতে পারি। তাহলে হি হ্যাড ডান হিজ ওয়ার্ক। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে সেন্টেন্স, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। আমি আশা করি যে স্টুডেন্টগুলো এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই যদি এটা লিখে রাখেন, পার্সন চেঞ্জগুলো, টেন্সগত যে চেঞ্জগুলো আমি বললাম, তাহলে আপনার জন্য অত্যন্ত উপকার হবে। তারপরে আসি আমরা, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, এটা কিন্তু আগের বাক্যটার মতো না। আমরা এখানে 5 ধরনের বাক্য পাবো, একটা অ্যাসার্টিভ, তারপর একটা ইন্টারোগেটিভ, তারপর একটা হলো ইম্পারেটিভ, তারপর একটা অপটেটিভ, তারপর একটা এক্সক্লেমেটরি। এই 5 ধরনের বাক্যকে আমাদের পরিবর্তন করতে হবে। আমি অ্যাসার্টিভের কাজটা করলাম, তারপরে আসি ইন্টারোগেটিভ,
এই বাক্যটা ইন্টারোগেটিভ, কারণ এই বাক্যটা প্রশ্নবোধক বাক্য, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাছাড়াও কোনো বাক্য যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে এরকম থাকে, ওই বাক্যটা আমাদের প্রশ্নবোধক বাক্য হয়ে থাকে। তাহলে এই প্রশ্নবোধক বাক্যগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ বাক্য। এই বাক্যর চেঞ্জটা হলো সেই টু এর পরিবর্তে আমরা সেখানে আস্কড ইউজ করব। তাহলে হি আস্কড মি, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আছে তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ওই আগের মতো দ্যাট বসবে না, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে এইটাই বসবে। ডব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে তাহলে ইফ অথবা ওয়েদার ইউজ করতে পারি আমরা। তাহলে হি আস্কড মি হোয়াট। তারপরে আসি, আমাদের এই বাক্যটা অ্যাসার্টিভে করতে হবে। এখানে হোয়াটের পরে ইজ আছে, ইজের কাজ না, এটা হলো একটা কানেক্টিভ তৈরি করার জন্য, অর্থাৎ এটা কানেকশন করছে, দ্যাটের মতো কাজ করছে। এরপরে আমাকে বাক্যটা অ্যাসার্টিভ করতে হলে অবশ্যই সাবজেক্ট লাগবে। এই বাক্যের ভিতর সাবজেক্ট কি? এই বাক্যের ভিতর সাবজেক্ট হলো ইউর নেম। ইউর নেমটা চেঞ্জ হয়ে ইউটা সেকেন্ড পারসন অনুসারে, এটা যদি সেকেন্ড পারসন এটা পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। এই যে রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। তাহলে ইউটা সেকেন্ড পারসন, ইউরও সেকেন্ড পারসন, তাহলে এটা অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তাহলে মি মানে আমাকে, তাহলে যেহেতু এখানে এটাও পসেসিভ এই জন্য হবে মাই। তাহলে হি আস্কড মি হোয়াট মাই, তারপর নেমটা নেমই থাকবে, হোয়াট মাই। ইজটা যেহেতু এটা পাস্ট টেন্স আছে অবশ্যই ইজ এর পাস্ট টেন্স এটা হয়ে যাবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিটটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা হবে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। আমরা তারপরে এখানে আরেকটা বিষয় দেখি, থার্ড পারসন যদি থাকতো তাহলে কোনো চেঞ্জ হতো না। থার্ড পারসন যেমন এখানে যদি বলতাম হি সেড টু মি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হিটা হি থাকতো। তাহলে আমরা এবারে পার্সন পরিবর্তনটা শিখে গেলাম। অনেক স্টুডেন্ট পার্সন পরিবর্তনটা ভুল করে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেক উপকার হবে যারা স্টুডেন্ট ক্লাস 6 থেকে 10 প্লাস এইচএসসি, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এবং যারা বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এটা অনেক উপকারে আসবে। আমি আশা রাখি এই ভিডিওটা বারবার দেখে এই নারেশনের যে সমস্যা সেটা ক্লিয়ার হবে এবং অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।